মজলুমদের মুখপাত্র, ফিলিস্তিনের পবিত্র ভূমি জেরুজালেমের যে আল আকসার প্রধান ইমাম শায়েখ ডক্টর আলী উমর ইয়াকুব আব্বাসী সিলেটে এসেছেন। অর্থাৎ সিলেট সুনামগঞ্জের সাতক জাহিদপুর দুলার বাজারে, অর্থাৎ যে গ্রামে এসেছেন গ্রামের নাম হচ্ছে জাহিদপুর আর ইউনিয়ন হচ্ছে দুলার বাজার, উপজেলা সাতক, জেলা সুনামগঞ্জে এসেছেন আল আকসার প্রধান ইমাম। এমনকি এখানে বিশেষ অতিথি হিসেবে আজকে এসেছেন অধ্যাপক ফরিদ আহমেদ খান, কার্ডিফ ওয়েলস হাসপাতাল মসজিদ ইউকের ইমাম সাহেব। এখানে সবর অর্থাৎ গ্র্যান্ড ওপেনিং হবে, যে ডুপ্লেক্স বাড়ি, রাজকীয় ডুপ্লেক্স বাড়ির সবর প্রবাসীদের বাড়িটি আজকে উদ্বোধন হবে। 20 বছর পর তারা প্রবাসীরা ফিরে পেয়েছে তাদের বাড়ি, পৈতৃক সম্পত্তি তারা ফিরে পাওয়ার পর সেখানে বাড়ি তৈরি করে। এর আগে তারা বাঙ্গা ঘরে বসবাস করছিল, কোটিপতি হয়েছে ধৈর্য ধরার কারণে। অর্থাৎ আল্লাহ তাআলা ধৈর্যশালীদের সাথে থাকেন, যারা ধৈর্য ধরতে জানে তাদেরকেই আল্লাহ তাআলা পছন্দ করেন। আমরা ক্যামেরার সামনে একটু দেখাতে চাই, যেমন এখানে লেখা রয়েছে গ্র্যান্ড ওপেনিং, যে সবর লেখা রয়েছে, এই ডুপ্লেক্স বাড়িটির নাম হচ্ছে সবর। চিফ গেস্ট অর্থাৎ প্রধান অতিথি শায়েখ ডক্টর আলী উমর ইয়াকুব আব্বাসী, উনি প্যালেস্টাইনের চিফ ইমাম অর্থাৎ প্রধান ইমাম বাইতুল মুকাদ্দাস মসজিদ আল আকসা জেরুজালেমের। অপরদিকে বিশেষ অতিথি প্রফেসর ফরিদ আহমেদ খান, ইমামও উনি ইমাম ইউকের যে মসজিদ ওয়েলস হাসপাতাল মসজিদের ইমাম। আমরা সরাসরি আজকে চলে যাব, যারা আমার সাথে আছেন বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে থাকবেন। মজলুমদের জন্য যারা কথা বলেন তাদের মধ্যে অন্যতম ব্যক্তি ফিলিস্তিনের পবিত্র ভূমি জেরুজালেম আল আকসার ইমাম, প্রধান ইমাম আজকে সিলেটে এসেছেন। যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন আমরা সরাসরি আপনাদের সাথে আছি, এমনকি তাদের গাড়ির সামনে যাওয়ার চেষ্টা করব। আমরা জানিয়ে রাখছি জাহিদপুর নতুন বাজারে আছি, দুলার বাজার সাতক সুনামগঞ্জে, অর্থাৎ যে গ্রামে আছি গ্রামের নাম হচ্ছে জাহিদপুর, যে ইউনিয়নে আছি দুলার বাজার ইউনিয়ন, যে উপজেলায় আছি সাতক উপজেলা, আর সুনামগঞ্জ হচ্ছে জেলা। গতকালকে সিলেটে আমরা দেখেছি ওনাকে, আজকে প্রবাসীর বাড়িতে এসেছেন। ওই প্রবাসীরা তাদের পৈতৃক সম্পত্তি, পৈতৃক বিটা 2004 থেকে 2024 এখন 25 প্রায় 20 বছরে ফিরে পেয়েছেন। এমনকি ফিরে পাওয়ার পর সেখানে ডুপ্লেক্স, রাজকীয় ডুপ্লেক্স বাড়ি তৈরি করেছেন। যারা আমার সাথে আছেন, আসলে আমি জানিয়ে রাখছি জাহিদপুরের 5 ভাই, তাদের 2 ভাই লন্ডন প্রবাসী আর 2 ভাই জার্মান প্রবাসী। বড় ভাই বাড়িতে আছেন, উনিও বিদেশের উদ্দেশ্যে রওনা দিবেন। যারা আমাদের সাথে আছেন তাদের বাড়িতে যাব আজকে। এখানে বাংলার আলোড়ন সৃষ্টিকারী শিল্পী মুজাহিদুল ইসলাম বুলবুলও আছেন অতিথি হিসাবে, এমনকি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন। এখানে একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে, সিন্নি বিতরণ করা হবে। এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা এসেছেন। যারা প্রাইম সিলেট, যারা সাতক টু সুনামগঞ্জ সিলেট ম্যাগাজিনের পর্দায় লাইভ দেখছেন, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। কে কোন জায়গা থেকে দেখছেন একটু প্লিজ জানিয়ে দিবেন। এমনকি আপনাদের আমি জানিয়ে রাখছি আজকে যারা অতিথি হিসাবে এখানে আছেন, প্রধান অতিথি শায়েখ ডক্টর আলী উমর ইয়াকুব আব্বাসী, পবিত্র ভূমি জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস অর্থাৎ মসজিদ আল আকসার প্রধান ইমাম, উনি এসেছেন এখানে। এমনকি বিশেষ অতিথি হিসাবে অধ্যাপক ফরিদ আহমেদ খান, কার্ডিফ ওয়েলস হাসপাতাল মসজিদের ইমাম ইউকে। আমি জানিয়ে রাখছি 5 ভাইয়ের নাম, জাহিদপুরের যে প্রবাসী 5 ভাই অর্থাৎ জাহিদপুর, দুলার বাজার, সাতক, সুনামগঞ্জ, সিলেট। তাদের 5 ভাইয়ের বড় ভাইয়ের নাম হচ্ছে আব্দুল কাদির ভাই, দেশে আছেন হয়তো, বাকি ভাই তারা বিদেশে, উনি দেশে দেখাশোনা করছেন, ওনার মা এমনকি আত্মীয় স্বজন যারা বাড়িতে আছেন। অপরদিকে আব্দুল খালিক ভাই, তিনি লন্ডন প্রবাসী। আব্দুল মালিক ভাই জার্মান প্রবাসী। আবদুল্লাহ ভাই জার্মান প্রবাসী। সালিক ওরফে বাদশাহ লন্ডন প্রবাসী। অর্থাৎ লন্ডন প্রবাসী 2 ভাই, জার্মান প্রবাসী 2 ভাই। বড় ভাই বাড়িতে আছেন, বড় ভাই দেখাশোনা করেন পরিবারকে, বড় ভাইও বিদেশে যাবেন। অর্থাৎ প্রবাসীর বাড়িতে আসছেন প্যালেস্টাইনের আল আকসার প্রধান ইমাম, আলহামদুলিল্লাহ। তাও যদি আপনাদের জানাই যে 20 বছর পর অর্থাৎ পৈতৃক সম্পত্তি তারা ফিরে পেয়েছে। পৈতৃক সম্পত্তি ফিরে পাওয়ার পর রাজকীয় ডুপ্লেক্স বাড়ি তৈরি করে আজকে ডুপ্লেক্স বাড়িতে দুয়ার মাধ্যমে, তাও মজলুমদের মুখপাত্র আল আকসার প্রধান ইমামকে এনে, সুবহানাল্লাহ,
আসলে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের সাথে যারা বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছেন প্লিজ একটু কমেন্টে জানিয়ে দিবেন। আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করছি, গ্রামের রাস্তা হয়ে যাচ্ছি তো। মুবিন ভাই ধন্যবাদ, মুহিন ভাই ধন্যবাদ, তাসকিন ধন্যবাদ, অনেক আমাদের সাথে যুক্ত আছেন। আমরা বাড়িতে যাওয়ার পর আল আকসার ইমাম, ওনার চেহারা, ওনার মুখ নিঃসৃত বাণী, অর্থাৎ ওনার কথা, ওনার বক্তব্য, ওনার মুনাজাত আমরা সরাসরি দেখাবো ইনশাআল্লাহ। এমনকি এখানে যে যুক্তরাজ্যের ইউকের যে অধ্যাপক ফরিদ আহমেদ খান বিশেষ অতিথি হিসাবে, যিনি কার্ডিফ ওয়েলস হাসপাতাল মসজিদ ইউকের এসেছেন, উনাকেও দেখাবো। উনাদের অর্থাৎ আজকে আল আকসার প্রধান ইমাম যিনি মজলুমদের মুখপাত্র, উনি মুনাজাত করবেন, আমরা আপনাদের দেখাবো। মুনাজাতের মাধ্যমে, দোয়ার মাধ্যমে তাদের যে পৈতৃক সম্পত্তি ফিরে পেয়েছেন 20 বছর পর পৈতৃক সম্পত্তি ফিরে পাওয়ার পর রাজকীয় ডুপ্লেক্স বাড়ি তৈরি করেছেন, সেই ডুপ্লেক্স বাড়ির উদ্বোধন আমরা সরাসরি দেখাবো। ক্যামেরার সামনে যে গাড়িটি আসছে ওই গাড়িতেই আছেন মসজিদ আল মুকাদ্দাস আল আকসার প্রধান ইমাম শায়েখ ডক্টর আলী উমর ইয়াকুব আব্বাসি। মুসলমানদের পবিত্র ভূমি জেরুজালেমের একজন মুখপাত্র এসেছেন। ক্যামেরার সামনেই রয়েছে গাড়ি। আর 2 থেকে 3 মিনিট লাগবে, আমরা চলে যাব সেই বাড়িতে। এমনকি আরেকটি লাইভে সেই বাড়ির উদ্বোধন, মুনাজাত, ওনার চেহারা, ওনার মুখ নিঃসৃত বাণী, ওনার কথাবার্তা সব কিছু ইনশাআল্লাহ আমরা সরাসরি লাইভে নিয়ে হাজির হবো। আমরা জাহিদপুর গ্রামে আছি, অর্থাৎ প্রবাসীদের রাজকীয় ডুপ্লেক্স বাড়ি উদ্বোধন করবেন মুনাজাতের মাধ্যমে আল আকসার প্রধান ইমাম শায়েখ ডক্টর আলী উমর ইয়াকুব আব্বাসি। উনি সিলেটে, অর্থাৎ সিলেটের সুনামগঞ্জ, অর্থাৎ সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার দুলারবাজার ইউনিয়নের জাহিদপুর গ্রামে, জাহিদপুর নতুন বাজার থেকে আমরা রিসিভ করে নিয়ে আসছি। হুজুরকে আমরা সালাম দিয়েছি, এমনকি হুজুরের শুভাকাঙ্ক্ষী যারা আছেন, হুজুরকে যারা ভালোবাসেন, প্রত্যেকে আমার সালামের উত্তর নেবেন ইনশাআল্লাহ। এই যে মাদ্রাসা পড়ুয়া ছাত্ররা অপেক্ষা করছে হুজুরের জন্য, অনেকে আমাদের সাথে আছেন মাশাআল্লাহ। যারা আমাদের সাথে আছেন তাদের প্রধান গেইটে চলে যাবেন, আপনি জি গেইটে চলে যাবেন, গেইটে আমরা সেই বাড়ির গেইটে চলে যাব, যেই বাড়ি আজ উদ্বোধন হবে। 20 বছর পর তাদের পৈতৃক সম্পত্তি ফিরে পেয়ে প্রবাসীরা তৈরি করলো রাজকীয় ডুপ্লেক্স বাড়ি। আজ গ্র্যান্ড ওপেনিং হবে। অনেকে অপেক্ষা করছেন, এখানে শত শত মানুষ অপেক্ষা করছেন ক্যামেরার সামনে সেই রাজকীয় বাড়ি। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। লন্ডন প্রবাসী 2 ভাই, জার্মান প্রবাসী 2 ভাই, বড় ভাই আছেন বাড়িতে, তার 5 ভাই, অর্থাৎ প্রবাসীদের বাড়ি, প্রবাসীদের রাজকীয় ডুপ্লেক্স বাড়ি ক্যামেরার সামনে। অনেক মানুষ অপেক্ষা করছেন। আল আকসার প্রধান ইমাম আসবেন, এখানে অনেক অতিথিবৃন্দ আসবেন, এখানে শিল্পী আছেন, এলাকার অনেক এই জায়গায় অপেক্ষা করছেন। আমরা এখন আজকে যে গ্র্যান্ড ওপেনিং হবে, অর্থাৎ প্রবাসীদের বাড়ি ওপেনিং হবে ফিলিস্তিনের পবিত্র ভূমি জেরুজালেমের আল আকসার প্রধান ইমাম শায়েখ ডক্টর আলী উমর ইয়াকুব আব্বাসি হুজুর আমাদের ক্যামেরার সম্মুখে ওই গাড়িতে আছেন। হুজুর নামবেন, হুজুরের চেহারা সরাসরি আপনাদের দেখাবো। এখানে নারে তাকবীরের স্লোগান হচ্ছে, নারে তাকবীর, আল্লাহু আকবার। প্রত্যেককে আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি। আহলান সাহলান, হে অতিথি, হে মহান, এরকম বক্তব্য হচ্ছে। এখানে মানুষ যদি আপনাদের দেখাই, এই হচ্ছে বাড়ি, আর এই যে শত শত মানুষ, হুজুরের চেহারা আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ। ক্যামেরার সামনেই আছেন শেখ ভাই, দরজা খুলে দিচ্ছেন। এখানে এক নজর দেখার জন্য অনেক মানুষ এসেছেন। এই হচ্ছে প্রবাসীদের বাড়ি। সবর, ইনডিড আল্লাহ ইজ উইথ দ্য পেশেন্টস, অর্থাৎ ধৈর্যশালীদের সাথেই আল্লাহ তাআলা থাকেন। ধৈর্যশালীদের আল্লাহ তাআলা পছন্দ করেন। তাদের এই ডুপ্লেক্স বাড়ির নাম দিয়েছেন সবর।
হুজুর নামবেন এখন। হুজুরের সাথে কথা বলছেন, অর্থাৎ হুজুর এখানে এসেছেন, হুজুরকে বোঝানো হচ্ছে যে বাড়িতে ছিলেন আমার ভাই, জার্মান প্রবাসী ভাই, সালাম দিয়েছেন সবরে। আমরা সাথে শত শত দর্শক বিশ্বের বিভিন্ন দেশতনে এখানেও পবিত্র ভূমি জেরুজালেমের আল আকসার প্রধান ইমাম শায়েখ ডক্টর আলী উমর ইয়াকুব আব্বাসি হুজুর ক্যামেরার সামনে। ইনশাল্লাহ ওনার বক্তব্য, ওনার মোনাজাত আমরা সরাসরি দেখাবো। জি জি, আপনারা খুশি হয়েছে? জি জি আলহামদুলিল্লাহ, অসংখ্য বাসায় প্রকাশ করার মতো না। আসলে ব্যতিক্রমী একটা আয়োজন যে বাড়িরে উদ্বোধন করার লাগে পবিত্র ভূমি জেরুজালেমের আল আকসার ইমাম। আল্লাহু আকবার। হাত মিলিবার চেষ্টা করেন না যে রাস্তা বানাইছেন, রাস্তার অভাব প্লিজ। নামাইলেন ক্যামেরার সামনেই শায়েখ ডক্টর আলী উমর ইয়াকুব আব্বাসি, প্রধান ইমাম মসজিদ আল আকসা, ফিলিস্তিন জেরুজালেমের। মাশাআল্লাহ, নুরানি চেহারা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। উনি হচ্ছেন আল আকসা মসজিদের ইমাম। রেডি নাই তো আলাপ করার কথা কই না দে। জি আপনি বলেন। আজকে যে মেহমান আসছেন উনি হলেন আল আকসা মসজিদের ইমাম। সমস্ত নবীদের কিবলা ছিল আল আকসা মসজিদ, মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মসজিদ। ফজিলাতুল শেখ ডক্টর আলী উমর ইয়াকুব আব্বাসি দামাত বারকাতুল আলিয়া, উনি 40 বছর ধরে আল আকসা মসজিদের ইমামতির দায়িত্ব পালন করে আসছেন। আজকে আপনাদের গ্রামে আসছেন উনি, আপনারা রিয়েলি ধন্যবাদ, আপনারা রিয়েলি সৌভাগ্যবান। শেখ উনি আলী আব্বাস আল্লাহ রসুলের বংশধর, এবং আজকে আমাদের ভাই সালিক রহমান ওনার দাওয়াতে আসছেন, এবং উনি যে এত সুন্দর আয়োজন করছেন, রিয়েলি 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 উনি ধন্যবাদ এবং দোয়া পাওয়ার যোগ্য ইনশাআল্লাহ। আপনারা কথা বলিয়েন না। সো আমরা রিয়েলি এখানে আসিয়া খুব ভালো লাগতেছে। আর আপনারা যেভাবে আসছেন ইনশাআল্লাহ হজরতের সাথে হাত মেলিবার চেষ্টা করবেন না, হজরতের সাথে শুধু সালাম দিবেন ইনশাআল্লাহ। আর আমরা এখানে ইনশাআল্লাহ হজরতে কিছু নসিহত করবেন এবং দোয়া করবেন বরকতের জন্য। আপনারা খুশি আছেন ইনশাআল্লাহ? এসেছেন, কতদিন থাকবেন এবং কি উদ্দেশ্যে এসেছেন? উনি এসেছেন 29 ডিসেম্বর 2024, মাত্র 10 দিনের জন্য এসেছেন। উনি লাস্ট লেগে আছেন, ইনশাআল্লাহ আগামী 8 তারিখ উনি চলে যাবেন আমাদের সিলেট থেকে ঢাকা হয়ে জেদ্দার উদ্দেশ্যে। আর উনি আসার উদ্দেশ্য ছিল বাংলাদেশের ইসলামকে প্রচার এবং প্রসার করার জন্য, এবং লোকদেরকে মানে ইসলামের পথে চলার জন্য দাওয়াত দেওয়ার জন্য। উনি আসলে দাওয়াতি কাজে এসেছেন ইনশাআল্লাহ। সো حضر ممكن أن تؤدي السلام على هذا اقتناع هذا ممكن. السلام عليكم أنا إمام هكذا. السلام عليكم ورحمة الله وبركاته. أنا جئت هنا من أجل محبة بنغلاديش وأهل بنغلاديش والمؤاخاة التي بين أهل بنغلاديش وأهل فلسطين. كلنا إخوة، كلنا أمة النبي صلى الله عليه وسلم، عربا وعجما. وأنا وجدت كل الحفاوة والتكريم وحسن الضيافة والاستقبال
وأشكركم على ذلك. وإن شاء الله نلتقي بكم في المسجد الأقصى المبارك إن شاء الله. وإن شاء الله نلتقي في الجنة إن شاء الله. ونكون رفقاء النبي صلى الله عليه وسلم على حوضه الشريف. آمين إن شاء الله. آمين. وآخر دعوانا أن الحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد. হযরত বলতেছেন আমি বাংলাদেশে আসছি যে মুসলিম ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য। আমরা বাংলাদেশের মুসলমান এবং ফিলিস্তিনের মুসলমান, আমরা সবাই ভাই ভাই। আমি দিনে খেদমতের উদ্দেশ্যে এখানে আসছি। আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের মহব্বতের জন্য বাংলাদেশে আসছি। আর আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আল আকসা মসজিদে নামাজ পড়ার তৌফিক দান করেন। আপনারা সবাই যেন আল আকসা মসজিদে যাইতে পারেন। এবং ওরা বলতেছেন যে আজকে যেভাবে আমরা এখানেও সমাবেত হয়েছি, আমি দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন জান্নাতে একসাথে পৌঁছার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম। রাস্তা দেন এখন। হুজুরকে এই পরিবারের কোমলমতি যারা আছেন তারা রিসিভ করে নিচ্ছেন। আলহামদুলিল্লাহ, তাদের কি সৌভাগ্য এত কম বয়সে একজন প্রিয় মানুষ মুসলমানদের মজলুমদের মুখপাত্রর সাথে দেখা। সুবহানাল্লাহ। ليس في هذا ما البرنامج في بيتي لأن ما الناس موجود خالي أين نذهب الآن؟ স্টেশনই বাকি নাই। সবাই সালাম দিয়েছেন হুজুরকে। আলহামদুলিল্লাহ قد تشرف الآن فضيلة الشيخ علي عمر يعقوب العباسي حفظه الله الإمام السابق لمسجد الأقصى الذي باركنا حوله. الإمام حالي نعم. وجدنا في الجريدة نعم. الحمد لله فضيلة الإمام مو سابق الآن حاليا إمام. تفضل يا أخ. نعم. وجدنا في الجريدة اليومية الأمس افتتاح المسجد. الحمد لله. আলহামদুলিল্লাহ, আমরা হুজুরকে আনলাম, হুজুর বসলেন। আরেকটি লাইভে আমরা যুক্ত হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।